Hello friends, welcome to our manga explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব 10,000 layer of keyword defining part 10. ওকে, তো আগের পার্টে আমরা দেখেছিলাম যে সুজি এখানে সবকিছু কাম শেষ করে এখানে স্কুলে যাচ্ছিল, মানে প্রিন্সিপালের কাছে। তো এখানে প্রিন্সিপাল টিচার সান বলে এখানে দৌড়ে চলে আসতেছে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে, সুলি তুমি এখানে কেন একা? তো এইখানে লুসিং কোথায়? আগের পার্টে আমরা দেখেছিলাম যে এখানে একটা ছেলেকে বাঁচাইছিল ডরমিটরিতে। তো এখানে ওই ছেলেটাকে আর কি লুসিং আর কি নিয়ে যাচ্ছিল নিরাপদ স্থানে। তো এখানে সুলি এখানে আসছে প্রিন্সিপালের কাছে সব ঘটনাগুলো বলতে। তো এখানে টিচার সান বলতেছে, ডরমিটরিতে কি ঘটেছিল? তো তোমরা দুজন কি আহত হয়েছে নাকি? তো এখানে সুলি হাত বের করে বলতেছে, আমরা ঠিক আছি, কিন্তু আমরা এখানে ডরমিটরির নিচে একটি টেলিপোর্টেশন গেট পেয়েছি, তাই আমরা এটি ধ্বংস করেছি এবং সবকিছু আগের অবস্থায় ফিরে এসেছে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে, টেলিপোর্টেশন গেট, এর মানে এটা স্পিরিচুয়াল কানেকশন আর্ট ব্যবহার করে তৈরি করা হয়েছিল। তো সেই জন্য এখানে অনেকগুলো মনস্টার এই ডরমিটরিতে ঘোরাঘুরি করতেছিল, একদম ব্যাটল ফিল্ডের মতন তৈরি হয়ে গেছিল। তো প্রিন্সিপাল বলতেছে, সুলি তুমি আজ অনেক ভালো কাজ করেছো, এটি এখন একটি জরুরি পরিস্থিতি, তাই শিক্ষক সান আর আমাকে প্রথমে অরা স্টোরেজ টাওয়ারে এখানে যেতে হবে। তো যাওয়ার আগে বলতেছে, তুমি এখানে নিরাপদ স্থলে চলে যাও। তো এখানে এটা শুনে, এটা বাইরে খুব বিপজ্জনক, বেঁচে থাকার জন্য আমাকে দ্রুত নিরাপদ অঞ্চলে যেতে হবে। আমি ইয়ামাস অর্ডারের আর কারোর সাথে দেখা করতে চাই না, তাই বলতেছে সুলি। তো শয়তানের নাম নিয়েছে, আর এখানে শয়তান চলে এসছে, আর তার নাক দিয়ে এখানে গন্ধ শুকতেছে। তো ইয়ামাস অর্ডারের ছোট মেম্বার এটা। তো এটা আর কি এখানে একটা টিমের গন্ধ পাচ্ছে, এখানে ওয়াং এর গন্ধ, আর বলতেছে এটা তো একটা কিউআই রিফাইনিং এর ছাত্র। তো এই ছেলেটা ভাবতেছে যে এটা কি হতে পারে যে এখানে ওয়াং আর এখানে মাঝিকে এখানে মেরে ফেলেছে এই ছেলেটাই। এটা বলে অনেক উঁচা থেকে লাফ দিচ্ছে। তো এখানে লাফ দেওয়ার শব্দটা এখানে সুলিও শুনতে পায়। তো এখানে আরেকজন আসছে সুলির হাতে মরার জন্য। তো এই লিডার এসে এখানে বলতেছে, জিং ওয়াং, এটার নাম হচ্ছে জিং ওয়াং, এসে বলতেছে, তোমার গায়ে ওয়াং এর গ্রান পাচ্ছি কেন? তো এটা তো ওয়াং এর ওয়ারা। এই দুইজনের ভিতরে কোন ওয়াং? এটা আর কি আগের কথা মনে পড়তেছে যে দুইজনকে মেরেছিলাম। তো এটা এখন শুনে বলতেছে, তার নাক কি কুকুরের মতো নাকি? সে কি কুকুর? তাই কি ভাবতেছে। তো এখানে দুই হাত একসাথে করে একটা প্রেশার আর কি তৈরি করার চেষ্টা করতেছে, তার নিজের অরাগুলো বের করার চেষ্টা করতেছে। তো এখানে এই ছেলেটা বলতেছে, ও তুই এখানে তাদেরকে হত্যা করেছিস না? ওয়াং এসে এবং আজিকে খুব তারা দুজনে একটু সাবধান ছিল না বলে সে এখানে মারা গেল। আমি এখানে সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করব, তাহলে আর তুই এখানে পারবি না আমার সাথে লড়াই করতে। তো তোদের কারণে এখানে আমাদের পরিকল্পনাটা একদম নষ্ট হয়ে গেছে, মরতেই হবে তোকে এখন। তো সুলি বলতেছে, তো তোমরা এখানে ইয়ামাস অর্ডারের আদেশ থেকে এসেছো, ইয়ামাস অর্ডার থেকে এসেছো নাকি? তো এখানে সুলি বলতেছে যে এই স্পিরিচুয়াল এনার্জিটা কোনো স্পিরিচুয়াল এনার্জি নয়, মনে হচ্ছে দেখে যে এটা একটা ওয়ালের মতো শক্ত, যে আমি কোথাও নড়াচড়া করতে পারতেছি না। তো এখানে ওই ইভিল কাল্টের লোকটা এখানে বলতেছে, প্রত্যেকের গা দিয়ে এখানে একটা ঘ্রাণ থাকে অরার সাথে। তো এখানে যে রকম প্র্যাকটিস করে তার সেই রকম ঘ্রাণ থাকে। তো এখানে বলতেছে ওয়াং হচ্ছে বডি ট্রেনিংয়ে পারদর্শী ছিল, তাই তার গা দিয়ে শুধু ঘামের গন্ধ বেরোতো। তো এটা শুনে আর কি বুঝতে পারছে যে এখানে ওয়াং এখানে তার গা দিয়ে ঘ্রাণ বের হচ্ছে। তো এখানে ওয়াং এখানে তার মাংসপেশি আর কি দেখাচ্ছে, মাসলস দেখাচ্ছে যে কত শক্তি হয়ে গেছে। আর এখানে এই ছোট ছেলেটা এখানে বলতেছে, এটাতে তো শিয়ালের গন্ধ বেরোচ্ছে। ওই ছোট্ট ছেলেটার গা নাক দিয়েও এখানে স্পিরিচুয়াল এনার্জি বের হচ্ছে নাকি ঢুকতেছে বোঝা যাচ্ছে না। আমি তোমাকে ধরে ফেলবো, হা 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 হা। তো শুলি একটু সমস্যায় পড়ছে, এখানে শুলির গায়ে একটু আঘাত লাগছে। তো এখানে শুলির অনেক রাগ হয়ে গেছে আর বকাবকি করতেছে। তো এখানে সুলি বলতেছে, সে আমাকে কিভাবে দেখতে পাচ্ছে এই অরার ভেতর থেকে? তো এখানে ওই ছেলেটা হি 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 করে দাঁত বের করতেছে, তার মুখে অনেক জোরে করে একটা ঘুষি মারছে। তো সুলি এখানে কিছু করতে পারতেছে না বলে এখানে সুলি এখানে একটা খাইছে, আর এখানে খেয়ে অনেক দূরে চলে গেছে। এখানে সুলি মারটা খেয়ে বলতেছে, আমি এরকম এত খারাপভাবে মার খেয়ে আমি থাকতে পারবো না, আমাকে নিজে কিছু একটা করতে হবে।
তো এখানে একটা প্ল্যান ভাবতেছে যে অপেক্ষা করো, সে তো মনে হয় ঘ্রাণ এখানে ব্যবহার করছিল, তাই না? সে কি এখানে আসলে গন্ধ পেতে পারে? তো আমি যদি না ভুলে যাই তাহলে এখানে স্কুলে বেশিরভাগ এখানে উসমান থাস গাছ লাগায় এখানে। ওই যে একটা গাছ আছে না যেগুলো ফুলটা আর কি গোলাপি রঙের হয়, পুরা গাছে ভরে যায়, তো ওটা আর কি ওই গাছটা এখানে বলতেছে যে এই গাছগুলো এখন লাগায়। তো এখন হচ্ছে ব্লসম সিজন, তো ওসমান থাস ফ্লাওয়ারের, তাই বলে এখানে তার মুখটা থেকে রক্তটা মুছতেছে। তো এখানে সব অরাগুলো অ্যাবজর্ব করতেছে, অবজার্ভ করার কারণে এখানে গাছের যে পড়ে যাওয়া ফুলগুলো আছে সব এখানে চলে আসছে তার কাছে। তো এখানে একটা পাখি দেখা যায়, পাখিও এখানে চলে আসতেছিল তার কিউআই প্রেশারের কারণে। পাখি বেচারা অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে। তো এখানে ওই ইভিলটার ছোট ছেলেটা এখানে দেখে অবাক হয়ে গেছে। শুলি তার কিউআইয়ের সাথে এখানে ফুলও মিশায় ফেলছে। তো এখানে একটা ক্রিপি লুক দিয়ে বলতেছে, ও তো এখন তুমি আমার গন্ধটা কিভাবে পাবে, হ্যাঁ? তো এই ছোট ছেলেটা ভাবতেছে যে এটা তো খারাপ হলো, এই উসমান থাস ফ্লাওয়ারের গন্ধটা পুরোটা একদম ঢেকে গেছে। তো এখন আমার সময়, তাই বলে এটা একটা শুরু করে দিয়েছে। তো এখানে অবজার্ভ করা সে ওরাগুলো এখানে একসাথে করতেছে আস্তে আস্তে। এখন তুমি কিভাবে তোমার অরা দিয়ে এখানে হাইড করতে পারবে, তাই বলে এখানে নিজের কিউআই এনার্জি মানে রিলিজ করতেছে। তো এখানে জিংওয়াং বলতেছে, ও তাহলে তুমি এতই সাহস করছো যে আমাকে মারার, হ্যাঁ? তুমি কি বিশ্বাস করো যে তুমি কি আমার মারতে পারবে? তো সামনে একটা ক্রিস্টালকে দেখে অনেক চমকে গেছে এই ওয়াং জিং। তার শরীরে একদম রক্ত রক্ত হয়ে গেছে। দেখতে দেখতে এখানে তার স্পিরিচুয়াল এনার্জিগুলো সব কমে যাচ্ছে, মানে জিং ওয়াং এর। তো পরের সিনে এখানে দেখা যায় যে জিং ওয়াং এখানে মরে গেছে, আর এখানে বলতেছে সে কি এটাকে একাটাকে মরে গেল। আমি জানতাম না যে উসমানের ফুলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। তো এখানে আমি তাড়াতাড়ি করে এই বডি থেকে সব কিছু লুটে নিই, নাহলে প্রিন্সিপাল আসলে আমাকে কিছুই দেবে না। হ্যাঁ, এটা কি? তো এখানে একটা বাটন টাইপের কিছু একটা দেখতেছে। তো এই ট্যাবলেটের ভিতরে একটা প্রেস করতেছে, মানে বাটন টিপ দিতেছে। তো এখানে বাটনটা প্রেস করার কারণে এখানে ওই লোগোটা আর কি 90 ডিগ্রিতে ঘুরে গেছে। তো এটা দেখে একটু চমকে গেছে শুলি। তো বাটনটা প্রেস করার কারণে অরা গ্যাদারিং টাওয়ারটা এখানে দেখাচ্ছে যে প্ল্যানটা করতেছিল এখানে, আর এই অরা গ্যাদারিং টাওয়ারের মাঝখানে একটা ইয়েলো ডট দেখাচ্ছে। এটা এটা তো অরা গ্যাদারিং টাওয়ার, তাই না? তো এখানে ইয়েলো ডটটা আর কি নড়াচড়া করতেছে, আর এখানে লেখা রয়েছে টার্গেট হচ্ছে নড়াচড়া করতেছে এখানে। তো এখানে পরের সিনে এখানে টিম লিডারকে দেখানো হয়, সে এখানে আর কি দাঁড়ায় আছে। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি চারদিকে নজর রাখতেছে। আজকে এই এত টিচাররা পেট্রোলিং করছে কেন চারদিকে, তো এটা আর কি বলতেছে এখানে মনে মনে। তো সামনে একটা লেডি টিচার আসছে। তো এখানে সে একটা ক্রিপি স্মাইল দিচ্ছে, মানে ওই লেডি টিচার আজকে শেষ। তো এখানে ম্যাডাম এসে বলতেছে যে এখানে এই ছাত্রটা এখানে কেন, তো এই সেফ হাউসে কি কোনো হামলা হয়েছে নাকি? তো এখানে বলতেছে শিক্ষক চ্যান ইং। তো এখানে আর কি নাটক করতেছে আর বলতেছে, আমার পেটে ব্যথা হয়েছে অনেক, পেটে ব্যথা লাগতেছে অনেক। তো এটা শুনে ম্যাডাম অনেক দ্রুত গতিতে যাচ্ছে আর বলতেছে, কি আপনার কি কোনো সমস্যা হচ্ছে, অনেক বেশি ব্যথা হচ্ছে নাকি? তো এটা একটা চাল ছিল, তো সেই চালটা ম্যাডাম বুঝতে পারেনি। তো এখানে বন্দুকটা বের করতেছে, ওই সেই বন্দুকটা যেটা আমরা শুলির কাছে দেখেছিলাম সেই বন্দুকটা। তো ম্যাডাম এখানে সেই বন্দুকটা খেয়াল করছে, কিন্তু এটা দেরি হয়ে গেছে খেয়াল করতে। তো এখানে লিডারটা এখানে বুপস এর মধ্যে আর কি বন্দুকটা রেখে আর কি গুলি টার্গেট করতেছে। ম্যাডাম এখানে ওইদিকে তাকায় আছে। তো এখানে এটা হাসতেছে হি 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 হি। তো কোনো দেরি না করে বুপসের মাঝখানে এখানে বন্দুকের গুলিটা এখানে ঢুকাই দিয়েছে। তো এখানে বুপসের মাঝখানে এখানে একটা গর্ত হয়ে গেছে, আর মরার আগে বলতেছে ইয়ামাস অর্ডার। তো এখানে ওই লিডার বলতেছে, ও এই ট্রিকটা সবসময় কাজে লাগে, তাই বলে এখানে হি হি করে হাসতেছে। তো এখানে তার রক্তটা আর কি হাত দিয়ে নিয়ে টেস্ট করতেছে। এরপর দেখি যে কোন টিচারটার লাক বেশি খারাপ যে আমার কাছে এসে মরবে। তো এটা বলার পর এখানে স্টাইলের সাথে দাঁড়ায় আছে। তো এটা বলার পর এখানে লাফ দিয়ে চলে যাচ্ছে অন্য সাইডে মারার জন্য টিচারদের।
তো এখানে প্রিন্সিপাল বলতেছে কিছু বন্ধ হয়ে আছে, মানে আমি এখানে এখন 3জন টিচারের সিগন্যালটা বন্ধ পাচ্ছি। আমি এখন 3জন টিচারের যোগাযোগটা হারিয়ে ফেলেছি, তাই কি বলতেছে প্রিন্সিপাল। তো আজকের পার্টটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পুরাতন অবশ্যই লাইক আর কমেন্টে করে দেবেন যে আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে এক্সপ্লেন করা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। তো এই ভিডিও টার্গেট হচ্ছে 20টা ভিউ। তো 20টা ভিউ হলে পরে আমি নেক্সট পার্টটা আপলোড দিয়ে দেবো। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই লাইক করে দেবেন বেশি বেশি।